Assalamu alaikum. Welcome back to my YouTube channel named Centroid. আজকের টিউটোরিয়ালে আমরা একটা নিউ টপিক শুরু করব যেটা হচ্ছে ডিজাইন অফ বোথ ওয়ে স্ল্যাব। তো বোথ ওয়ে স্ল্যাব কোনটা, যে ক্ষেত্রে আমাদের L/B রেশিও লেস দেন 2, সেটাকে আমরা বলছি বোথ ওয়ে স্ল্যাব। বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করার জন্য তিনটা মেথড রয়েছে। একটা হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড, একটা হচ্ছে ডিরেক্ট ডিজাইন মেথড, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্রেম অ্যানালাইসিস। তো আজকে আমরা মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটা শিখব। আর এই মেথডটা তোমাদেরকে শেখানো হবে লেভেল 3 এর টার্ম 1-এ 315 বা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার্স 1 কোর্সে। তো এখন এটা শুরু করার জন্য ফার্স্টে আমরা এটার বেসিকগুলো জেনে নিই আর ফর্মুলাগুলো বা কী। তো এই মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডের মধ্যে আমাদের স্ল্যাবের মধ্যে যে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব, যার জন্য আমাদের মোমেন্ট দরকার, যে তার সাপোর্টে মোমেন্ট কত, মিড স্প্যানে মোমেন্ট কত, পজিটিভ মোমেন্ট কত, নেগেটিভ মোমেন্ট কত, সেই মোমেন্টটা তো আমরা আগে যেটা করেছিলাম যে আমাদের একটা কোএফিশিয়েন্ট থাকতো যেটা আমরা ACI টেবিল থেকে বা চার্ট থেকে নিয়েছি, আর সাথে আমাদের WL², এটা তো ফিক্সড সবগুলোতেই থাকতো। তো এখানে এই যে কোএফিশিয়েন্টটা আছে এটাই আমরা একটা ACI দেওয়া আরেকটা টেবিল থেকে চুজ করব, যেটা হচ্ছে বোথ ওয়ের জন্য। তো আমাদের যে কোনো মোমেন্টই হোক সেটা সামথিং একটা ভ্যালু থাকবে, সাথে W থাকবে যেটা হচ্ছে আমাদের UDL বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার সাথে আমাদের ক্লিয়ার স্প্যানের যে ভ্যালুটা সেটার স্কোয়ার থাকবে। এটাকে আমরা বলতেছি কোএফিশিয়েন্ট। এখন এখানে আমাদের ফার্স্ট যে মোমেন্টটা আছে MA নেগেটিভ। এখানে এই MA নেগেটিভ মানে কি? এই নেগেটিভ মানে হচ্ছে এটা অবশ্যই নেগেটিভ মোমেন্ট, আর নেগেটিভ মোমেন্ট থাকবে কোথায়? সাপোর্টে। সো সাপোর্টে আমাদের নেগেটিভ মোমেন্ট থাকবে, আর এই A মানে হচ্ছে এটা হচ্ছে শর্ট ডিরেকশনে। এখন আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে যেটা ছিল যে আমরা শুধু শর্ট ডিরেকশনে ডিটেইলিং করেছিলাম, আর লং ডিরেকশনে আমরা সেটাকে এস মিনিমাম বা হচ্ছে শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট দিয়ে ডিটেইলিং করে দিয়েছিলাম। এই ক্ষেত্রে বোথ ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে লোডটা দুই দিকেই যাবে, দুই দিকেই হচ্ছে বিম থাকবে বোথ ডিরেকশনে। তো এই পাশেও লোড যাবে, এই পাশেও লোড যাবে। তো শর্ট ডিরেকশন, লং ডিরেকশন, বোথ ডিরেকশনে আমাদেরকে ফুল ডিটেইলিং করতে হবে। তো আমাদের মোমেন্টটাও কিন্তু শর্ট ডিরেকশনে মোমেন্ট আসবে, লং ডিরেকশনে মোমেন্ট আসবে। তো এই ক্ষেত্রে এ দিয়ে অলওয়েজ বোঝাচ্ছে শর্ট ডিরেকশন, নেগেটিভ মানে হচ্ছে সেটা নেগেটিভ মোমেন্ট মানে সাপোর্টের মোমেন্ট। তো শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্টটা হচ্ছে CA নেগেটিভ ইন্টু WL²। যেহেতু এটা শর্ট ডিরেকশনের মোমেন্ট, তাহলে স্প্যানটাও হবে শর্ট ডিরেকশনের স্প্যান। আর CA নেগেটিভ মানে হচ্ছে সেই মোমেন্টের জন্য আমরা যে কোএফিশিয়েন্টটা ইউজ করব সেটা। এখন MB নেগেটিভ মানে হচ্ছে B দিয়ে বোঝাচ্ছে লং ডিরেকশন। A হচ্ছে শর্ট ডিরেকশন আর B হচ্ছে লং ডিরেকশন। তো লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্টটা হচ্ছে MB নেগেটিভ, আর এটা হচ্ছে CB নেগেটিভ। এই কোএফিশিয়েন্টটা আমরা চার্ট থেকে পাবো, সাথে WU টোটাল ফ্যাক্টরড লোড LB²। LBটা হচ্ছে লং ডিরেকশনের ক্লিয়ার স্প্যান। দেন পজিটিভ MA হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট। এটা হচ্ছে CA DL WDL LA², তারপর আবার CA LL WLL LA²। নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে ডিরেক্ট আমরা ফ্যাক্টরড লোড ইউজ করতেছি, টোটাল ফ্যাক্টরড লোড। আর এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে CA, এই DLটা হচ্ছে আমাদের ডেড লোড, ডেড লোডের জন্য যে কোএফিশিয়েন্টটা ইউজ করব সেটা, সাথে হচ্ছে ফ্যাক্টরড ডেড লোড। আর LA² হচ্ছে এই শর্ট ডিরেকশনের স্প্যান, সাথে হচ্ছে CA LL লাইভ লোডের জন্য। মানে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমরা টোটাল ফ্যাক্টর লোডটাকেই জাস্ট মোমেন্টে নিয়ে নিচ্ছি, মোমেন্টের জন্য ফর্মুলাতে নিয়ে নিলাম, আর কোএফিশিয়েন্টও দুইটার জন্য একটা একটা করে, শর্ট ডিরেকশনের নেগেটিভের জন্য একটা কোএফিশিয়েন্ট, লং ডিরেকশন নেগেটিভের জন্য একটা কোএফিশিয়েন্ট। কিন্তু পজিটিভ মোমেন্টের জন্য আমাদের ডেড লোডের জন্য আলাদা কোএফিশিয়েন্ট আর লাইভ লোডের জন্য আলাদা কোএফিশিয়েন্ট। তো সেজন্য দুইটাকে আলাদা আলাদা বের করে তারপর আমাদেরকে সাম করতে হবে। তো ডেড লোডের কোএফিশিয়েন্ট ইন্টু ডেড লোড ফ্যাক্টরড লোড অবশ্যই, আর সাথে হচ্ছে যেহেতু এটা আমরা শর্ট ডিরেকশনে বের করছি তো শর্ট ডিরেকশনের স্প্যান। আর এটা হচ্ছে লাইভ লোডের কোএফিশিয়েন্ট, লাইভ লোডের কোএফিশিয়েন্ট যেহেতু সাথে আমাদের লাইভ লোড থাকবে, আর হচ্ছে যেহেতু শর্ট ডিরেকশন বের করছি তো শর্ট ডিরেকশনের
ক্লিয়ার স্প্যান। এমবি হচ্ছে লং ডিরেকশনে, তো সিবি হচ্ছে লং ডিরেকশনের ডেড লোডের ফ্যাক্টর, সাথে হচ্ছে ডেড লোড ফ্যাক্টর লোডটা থাকবে আর এলবি স্কোয়ার থাকবে। আবার লাইভ লোডের ফ্যাক্টর কোফিশিয়েন্ট আর ফ্যাক্টর লাইভ লোড আর হচ্ছে এলবি স্কোয়ার থাকবে। তো এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা হচ্ছে মোমেন্ট বের করব। এখন এটা আমরা কোফিশিয়েন্টগুলো চুজ করবো কোত্থেকে? এটা হচ্ছে আমাদের এসিআই এর টেবিল রয়েছে, 3টা টেবিল। যেমন এই টেবিলটা হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য, যে এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ। আর এখানে হচ্ছে আমাদের চার্ট দেওয়া আছে যে কোন কেসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সি এ নেগেটিভ আর এখানে 2টা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ভ্যালুগুলো নেব। একটা হচ্ছে কেস, যে আমাদের স্ল্যাবের প্যানেলটা কী টাইপের, আর হচ্ছে এম হচ্ছে আমাদের এল এ বাই এল বি। তো এটা তো আমরা আগে দেখলাম যে এল এ হচ্ছে শর্ট ডিরেকশনের ক্লিয়ার স্প্যান, এল বি হচ্ছে লং ডিরেকশনের ক্লিয়ার স্প্যান। তো এই দুইটা হচ্ছে রেশিওগুলো এই বরাবর, আর এই বরাবর হচ্ছে কেসটা। তো ফার্স্ট আমরা কেস চুজ করব, তারপর এখান থেকে রেশিও নিয়ে এখান থেকে আমরা হচ্ছে এই সি এ আর সিবি নেগেটিভগুলো চুজ করব। একইভাবে এখানে এটা হচ্ছে ডেড লোডের জন্য এই চার্টটা, আর এটা হচ্ছে লাইভ লোডের জন্য এই চার্টটা। এই চার্টগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল, বা এটা হচ্ছে কোর্স টিচারও তোমাদেরকে প্রোভাইড করবে। তো এখন আমরা এই কেসগুলো দেখতে পাচ্ছি, এখানে 9টা কেস আছে। এই কেসগুলো আমাদের বুঝতে হবে যে কোনটা কোন কেস। তো ফার্স্ট কেসে দেখো, এই কেসগুলো যদি আমি দেখাই যে এখানে যে সাইনগুলো আছে এটাকে বোঝাই যে এটাকে বোঝায় কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে একটাই স্ল্যাব, এটার আশেপাশে কিছু নাই। তো এটা বোঝার জন্য আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। যেমন ধরো এটা একটা স্ল্যাব, এই স্ল্যাবের মধ্যে টোটাল 2 ডিরেকশনে 3টা করে টোটাল 9টা প্যানেল আছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো যে কোনটা কোন কেসে পড়তেছে। যেমন এটা যদি আমি দেখি, এটা হচ্ছে 2 দিকে হচ্ছে কন্টিনিউয়াস আর 2 দিকে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কোন 2 দিক? একটা শর্ট একটা লং। তো এখানে এরকম হচ্ছে কেস 4, এটাতে দেখো এই একটা লং কন্টিনিউ করতেছে না আর আরেকটা লং কন্টিনিউ করতেছে। এটা দিয়ে বুঝাইতেছে কাটার টাইপের একটা দাগ, যে এই দিকে হচ্ছে আরও কন্টিনিউ করতেছে। আমরা হচ্ছে বিম বা হচ্ছে কলাম যাই ড্র করে এটা এভাবে একটু দেখাই। এই টাইপের মার্কটা হচ্ছে এখানে, এই মার্কটা যেখানে হচ্ছে একটু বোল্ড টাইপের করা আছে। তো এখানে কেস 4-এ দেখো লং ডিরেকশনে একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস, আবার শর্টেও একটা ডিসকন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস। তার মানে এখানে এইটা হচ্ছে কেস 4। একইভাবে এই কর্নারটাও কেস 4, এটাও 4, এটাও 4। এখন এটা দেখি, এটাতে হচ্ছে 3 ডিরেকশনে হচ্ছে কন্টিনিউ করতেছে, আর ডিসকন্টিনিউ করতেছে কোন দিকে? একটা শর্ট স্প্যান হচ্ছে ডিসকন্টিনিউ করতেছে। তো এখানে দেখো এই যে কেস 8 আর কেস 9 দুইটাই কিন্তু এই যে 3 ডিরেকশনে কন্টিনিউ করতেছে, কিন্তু কেস 8-এ হচ্ছে আমাদের লং যে স্প্যানটা সেটা ডিসকন্টিনিউয়াস, আর কেস 9-এ হচ্ছে শর্ট যে স্প্যানটা সেটা ডিসকন্টিনিউয়াস। তার মানে আমাদের এখানে যেহেতু শর্ট যেই স্প্যানটা আছে এটা ডিসকন্টিনিউয়াস, তো আমাদের এটা কি হবে? কেস 9। তো এটাও কেস 9, এটাও কেস 9। এবার এই প্যানেলটার দিকে তাকাও, এখানেও কি 3টা দিকে হচ্ছে কন্টিনিউ করতেছে, আর লং যেই পার্টটা আছে সেটা ডিসকন্টিনিউ করতেছে। এটা কার সাথে মিলতেছে? কেস 8-এর সাথে। 3 দিকে হচ্ছে কন্টিনিউ করতেছে, আর লার্জ যে স্প্যানটা সেটা হচ্ছে লার্জার পোর্শনটাকে ডিসকন্টিনিউ করতেছে। যেমন এই যে এটা যে লার্জার পোর্শনটা ডিসকন্টিনিউ করতেছে। তার মানে এটাও 8, এইটাও 8। আর এই একদম ইন্টেরিয়র যেটা সব দিকেই কন্টিনিউ করতেছে, এটা হচ্ছে কোনটা আমাদের? কেস 2। এটা হচ্ছে দেখো 4 দিকে হচ্ছে বোল্ড করা, তো আমরা 4 দিকে এটা হচ্ছে কন্টিনিউ করতেছে, তাহলে এটা হচ্ছে কেস 2। এভাবে আমরা যদি কেস 3 দেখতে চাই, এটা হবে এই টাইপের একটা প্যানেল, এই মাঝখানেরটা হবে যে 2 দিকে কন্টিনিউ করতেছে, 2 দিকে ডিসকন্টিনিউ করতেছে, এটা কেস 3 হতে পারে। তারপর কেস 1 হতে পারে জাস্ট একটা সিঙ্গেল একটা প্যানেল, আশেপাশে আর কিছুই নেই, এটা কেস 1 হতে পারে। তারপর কেস 4 তো আমরা দেখলাম। কেস 5 এই সেম এটাই, এটা হচ্ছে এটা কেস 5। কেস 3 যদি দেখি আমরা, এটা এই টাইপের একটা হবে যে ছোট যে পোর্শনগুলো সেগুলো কন্টিনিউ করতেছে আর লংটা কন্টিনিউ করতেছে না, যেটা হচ্ছে এখানে কেস 3 যেটা।
তারপরে হচ্ছে কেস 6 যদি দেখি, এটা এরকম কেস 6 এরকম কিছু একটা হতে পারে এটার মতো, যে এই 3 সাইড হচ্ছে ডিসকন্টিনিউ করতেছে আর শুধু লং যে পার্টটা এটা হচ্ছে কন্টিনিউ করতেছে। তো এটা কেস 6 হতে পারে। এরকমভাবে আমরা ফার্স্টে স্ল্যাবটা চুজ করব যে এটা হচ্ছে কোন কেসে পড়তেছে, তারপর এম এর যে রেশিওটা LA/LB সেটা চুজ করে আমরা এখান থেকে কোএফিসিয়েন্টগুলো নিব। এভাবে আমরা ফার্দার ডিজাইন করব। আমরা একটা এক্সাম্পল করব। সো এখন আমরা এই বেসিক জিনিসগুলো দেখলাম যে কোনটা কিভাবে করতে হয়, কিভাবে চুজ করতে হয়, আর ফর্মুলাগুলো কি, টার্মসগুলো কি, সেগুলো আমরা শিখলাম। নেক্সটে আমরা একটা এক্সাম্পল করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।